দেখো আগের ভিডিওটা যেটা আমি তোমাকে চিংড়ি মাছ ভাজাটা দেখিয়েছিলাম, ওটা ফোন আসার কারণে আমার চলে গেছে। এবার দেখো আমি একদম কড়কড়ে করে ভেজেছি, দেখো আওয়াজ শুনতে পাচ্ছ। এবার আমি এটাকে শিলে নিয়ে বাটবো, বুঝলে, শিলে নিয়ে বাটবো সব একসাথে দিয়ে তারপর আবার দেখাচ্ছি। দেখি, এটা আমি প্রথম ট্রাই করছি, মানে এই খেয়েছি অনেকবার কিন্তু কোনোদিন করিনি। আজকে করে দেখি কেমন লাগে। চলো তাহলে বেটে ফেটে নিই, তারপর দেখাচ্ছি। দেখো আমার বাটা কিন্তু কমপ্লিট। তবে এটা খেতে যা লাগবে না, হেভি স্বাদ। তোমরা তো দেখেছো আমি কি কি দিয়েছি এর মধ্যে। প্রথমে মাছটা ভেজে নিয়েছি, আগে একটু গরম জলে একটু ধুয়ে মাছটা আবারও ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ছেঁকে রেখেছিলাম। তারপর কড়াইতে আমি তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে অল্প একটু লবণ দিয়ে, কারণ শুটকি যে কোনো মাছে লবণ দেওয়া থাকে, হ্যাঁ, যেহেতু জল দিয়ে ধুয়েছি তার জন্য আমি আর অল্প একটু লবণ আর হলুদ দিয়ে মাছটাকে আগে ভেজে নিয়েছি ভালো করে। ভেজে নেওয়ার পর ওটাকে নামিয়ে আমি পেঁয়াজ কুচি, লঙ্কাটা আমি কুচিয়ে দিইনি, জানেই তো বাটবই, ওই জন্য গোটাই দিয়েছি। আর আমার কাছে লঙ্কা কম ছিল বলে আমি বলেছিলাম শুকনো লঙ্কা আমাকে দিতে হয়েছে কটা, শুকনো লঙ্কা দিয়েছি চিড়ে। আর রসুন দিয়েছি 3 কোয়া বড় বড়, আর একটু দিলে ভালো হতো এটাকে। এই দিয়ে ওগুলো আগে ভাজলাম। ভাজার পরে ওগুলো যখন ভালো করে ভাজা হয়ে গেল, তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে আবার ভালো করে ভেজেছি, ভালো করে একদম কড়কড়ে করে ভেজেছি। একটু তেলটা পরিমাণটা একটু বেশি লাগে এসব জিনিসে, তো তেলটা দিয়ে আমি ভালো করে ভেজেছি। শিলটাও ধুয়ে নিই, ভালো করে ভেজে এই তো শিলে বাটলাম, মিহিন করে বেটেছি একদম। খুব সুন্দর হবে খেতে। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। আমার যদি ভালো লাগে আমি তো আবার আনবো, আমাদের এখানে বাজারেই পাওয়া যায়, নিয়ে আসবো আবার। তেল তেল হয়ে গেছে। চলো তাহলে বন্ধুরা, তোমাদের সাথে ওই ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়ে মুশকিল হয়ে গেল, তাই এটা আবার করতে হলো। যদি লাস্টের দিকটা তোমাদের না দেখাই না, কেমন মনটা খারাপ লাগে যে প্রথম দিকটা দেখালাম, লাস্টের দিকটা দেখলাম না। এটা আমিও যদি কোনো ভিডিও দেখি, এটা আমারও খারাপ লাগবে, তোমরাও যদি দেখো তোমাদেরও খারাপ লাগবে, তাই না? আমার গলাটা এমনি বসে রয়েছে অনেক দিন ধরে, তোমরা সবাই জানো, তাই বুঝতে অসুবিধা হলে কিছু মনে করো না। ঠিক আছে, চলো আজকের মতন এখানেই শেষ করছি। আবার যদি কোনো সময় নতুন ভিডিও দিতে পারি, মানে ঘরে যেটা রান্না করি আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি, আমি কিন্তু আলাদাভাবে কিছু করি না। তো চলো আজকের মতন বিদায় নিলাম। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আমি এই ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে, ব্যাস এইটুকুই বলা। আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো তোমরা।